আজকের ভিডিওটা আমি আজকে আমার বাড়ির থেকে শুরু করলাম। তো সকাল সকাল আমরা চলে আসছি আমাদের বাড়িতে। তো এসে দেখো যে তোমাদের দাদাভাই কাজে লেগে পড়েছে। তো তোমরা হয়তো ভাবছো যে ও ঠাকুর ঘরে ঢুকে এগুলো কী করছে। আসলে সামনেই তো শিবরাত্রি, তো তোমরা তো জানোই 8 তারিখে শিবরাত্রি। তো শিবরাত্রিতে আমাদের বাড়িতে পুজো হয়, যেহেতু মন্দির আছে। তো সে কারণে আজকে হচ্ছে বাবার আগের বছরের যে বাবার মূর্তি ছিল সেটাকে বিদায় দেওয়া হবে। তো দেখো আমাদের বাড়ি খালি করে আজকে বাবা চলে যাচ্ছে আর কি। তো আবার সপ্তাহখানিকের অপেক্ষা আর কি, 1 সপ্তাহ মতো আরও টাইম আছে। তো এই কয়েকদিন আমাদের বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে আর সত্যি বলো তো প্রত্যেকদিন সকালবেলা উঠে যেহেতু প্রণাম করে অভ্যস্ত আর কি। তো মন্দিরটা যখন ফাঁকা ফাঁকা থাকে তখন ভালো লাগে না মনটা। তো এই 7 দিনের অপেক্ষা আর কি, তারপর আবার আসবে বাবা। তো দেখো এই যে ওরা 4 জন মিলে ঠাকুর স্নান দান করে নিয়েছে, করে এই যে ঠাকুর নিয়ে আর কি যাচ্ছে। তো আমাদের তো শিব ঠাকুর আর কি ভাসানো হয় না, তো সে কারণেই আমাদের এখানে গাছের নিচে রাখা হবে। আর আমার ছেলে দেখো এখানে বাজনা বাজাচ্ছে, ও তো আর বোঝে না, ও বাচ্চা মানুষ। তো যেহেতু একটা ঢাক আছে তো বলছে যে আমি বাজনা বাজাবো, তো ও বাজনা বাজাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তবে আজকে ভিডিওটা একটু সকালবেলায় আর কি একটু মন খারাপ দিয়েই, একদিকে মন খারাপ আরেকদিকে কিন্তু আনন্দ, কারণ নতুন রূপে আবার বাবা আসবে সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে আর কি। আসাটা তো আরও আনন্দ, তাই না? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর বাবার জন্য বাবা দেখো নিজেই মনে হয় জায়গা রেডি করে রেখেছে। এই গাছটা অনেক দিন থেকে এখানটা পড়েছিল, কিন্তু গাছটা না কেটে নিয়ে যাচ্ছিল না। এই কিছুদিন আগেই গাছটা কেটে নিয়েছে। আর আমাদেরও মাথায় আসলো যে এখানটাই আমরা বাবাকে বসাবো আর কি। জায়গাটা একদম পরিষ্কার, একটা গাছের গোড়ার মধ্যে আর কি, সবাই তাই বলছে, নিজের জায়গা নিজেই ঠিক করে নিয়েছে। আর বেশ রাস্তা থেকে একদম দেখা যাচ্ছে, জানো তো আমাদের তো রাস্তার এপারে বাড়ি, এখান থেকে আমাদের বাড়ির সামনে আগে রাখা হতো আর কি, আমার শ্বশুর বাড়ির সামনে আর কি। তো এই বছর আর ওখানে না রেখে এখানটায় রাখা হচ্ছে। আর এটাও কিন্তু পুরো রাস্তা থেকে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার একটা জায়গাতে বসে আছে। তাই না, ঠাকুরের লীলা কিন্তু বোঝা মুশকিল, তাই না বলো? ঠাকুর নিজে কখন কি ঠিক করবে, কোথায় থাকবে, কোথায় কী করবে, সেটা কিন্তু ওরা নিজেরাই বোঝে আর কি ঠাকুর। তো সেটাই আর কি। তো দেখো কি ভালো লাগতেছে না, জঙ্গলের মধ্যে বসে আছে। সম্পাদি আজকে হিন্দি বলতে পারলো না। আমি মোটামুটি বলতে পারি, ঠেকনা দেওয়ার মতন পারি। ওই যে হিন্দি, আমি অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা বলি, যে ওইটাই হচ্ছে। এই যে ঢাকি, আমাদের ঢাকি এটা। তো এখানে মা চা বসিয়েছে সবার জন্য। বাইরে যে জেঠুদেরকে দেখলে, ওই জেঠু ওনারা আর কি রং করবে। এই যে রং দিচ্ছে, এই যে আরে বাপ রে বাপ, এখন সায়নকেই সব কাজ করতে লাগে। ওই তো করবে এখন কাজ। তুই খুলতে পারবি না তো। এই নে ভাই, জানে বিস্কুট কোটা কই? দেখো এখানে রং দিয়ে কাজ করতেছে। এখন আমাদের ঠাকুরের ঘরে রং করবে। এই যে দেখাই দিচ্ছি, এই যে আমাদের এটা, দাদু বসে আছে, এই যে দেখো দাদু, কাজ করতেছে। এই দেখো দিদন, আর মা ভাত খাচ্ছে, মা এখন যাবে এক জায়গায়। এই দেখো। এই যে দেখো আমাদের বাচ্চা শিব এখানে শুয়ে আছে। আর আমার ছেলে জানো তো শিব ঠাকুরের মতো অনেক কিছু ভাবভঙ্গিমা করে। তো এটাতে তো আমি বাড়িতে এসে ঝটপট করে রেডি হয়ে গেলাম। আর এখন যাব আমি অনেকটাই দূরে আর কি। তো আমার একটু অফিসের কাজ আছে, আলিপুরদুয়ারে যারা যারা থাকো তারা তারা চেনো আর কি। আমাদের ভিডিও অফিস অনেকটাই দূরে আর কি, সোনারপুর যেতে হবে। তো সেখানেই যাব। তো তার আগে একটা মাস্ক নিয়ে নিলাম, কারণ আমার এই যে ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে আর কি, পুরো ধুলোবালিতে পুরো হাঁচি হাঁচি শুরু হয়ে যায়। তো সে কারণে একটা মাস্ক নিয়ে নিলাম দেখো। আর মুনু যাচ্ছে আমার সাথে, তার মুনু তো আমাকে খ্যাপাচ্ছে, বলছে দেখতে ভালো লাগতেছে না।
তো দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি। আর আসার সময় আর কি একটা ঘটনা হয়েছে, তো সেটা বলছি তোমাদেরকে আর কি। ঘটনা বলতে কি বলো তো, মানে আমরা আমাদের বাড়ির সামনে থেকে অটোতে উঠেছি, আর অটোটা তখন ঠিকই ছিল আর কি। তারপর উঠে মানে কিছুটা এগিয়ে আসার পরে আমাদের ওখান থেকে আরও 3 জন ওনারা উঠেছে, ওনারাও যাবে হচ্ছে ভিডিও অফিসে আর কি। তো ওনারা উঠে বলছে যে আমরা ভিডিও অফিসে যাব, তো আপনি কি নামিয়ে দিবেন? তো আমি বললাম যে হ্যাঁ আমরাও যাচ্ছি, তাহলে তো চলেন। তো অটোওয়ালাটাকে বললাম আর কি, কাকুটাকে, যে আপনি কি যাবেন? তো ওনার অটো নষ্ট সেটা যদি বলতো তাহলে আগেই হয়ে যেত। অ্যাকচুয়ালি অটো নষ্ট বলতে মানে একদম স্লো চলছিল, মানে অটোটা একটু একটু গিয়ে মানে আটকে যাচ্ছিলো আর কি। তো এই করে আমাদের এই অটোতে আস্তে আস্তে জানো তো, যেখানে আমাদের আধা ঘন্টার মতো লাগে সেখানে আমাদের 1.25 ঘন্টা লেগেছে আসতে। আর এই যে দেখো আমরা ভিডিও অফিসে পৌঁছে গেছি, আর এখানে একটু আমার কাজ আছে। আর কাজটা কি বলতো, মানে এতদিন থেকে ঘুরছি এই একটা ছোট্ট কাজের জন্য সবার এমনি এমনি হয়ে যায়। আমি সাধারণত জানি মানে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করলে পরে দুয়ারে সরকার থেকে সবার মানে ঠিকঠাক হয়ে যায়। আর আমার সঙ্গে এতটা মানে ঘোরপ্যাচ হচ্ছে, মানে কি বলবো। আমি দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছি, সেখান থেকে ওরা নাম ভুল এন্ট্রি করে ফেলেছে। সে কারণে আমাকে পঞ্চায়েত অফিস, আমাদের এখানে আলিপুরদুয়ারে যে ডুয়ার্স কন্যা বড় অফিসটা, সেখানে আবার কি বলতো ভিডিও অফিস, মানে ঘোরাঘুরি করেই যেতে হচ্ছে। 4-5 দিন থেকে আমি ঘোরাঘুরি করছি। তো যাই হোক, এখান থেকে বললো যে এটা ঠিক হয়ে যাবে, জানি না কবে ঠিক হবে। তো ওই বলে মানে বললো যে ঠিক হয়ে গেলে তোমরা আবার পঞ্চায়েত অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে আর কি। তো ওই আশা নিয়ে আবার চলে আসলাম ছুটে। তো এখন এই যে বাড়ি যাচ্ছি। তো এসে আমাদের এই ডুয়ার্স কন্যাতে আবার ঢুকলাম। তো এখানেও আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, তবু এখান থেকে কোনো কাজ হয়নি। কিন্তু এটার ভেতরে যখন ঢুকেছি, তখন মানে ভেতরে ঢুকে পড়েছি, তখনই আমার বর আর কি ফোন করে, তোমাদের দাদাভাই ফোন করে বললো যে তোমার কাজ হয়ে গেছে, তুমি চলে আসো। আর কিন্তু আমি যখন ভিডিও অফিসে জিজ্ঞেস করলাম যে এটা কি, ওনারা বললো যে আমরা এই কাজটা করি না, আমরা ডিএম অফিসে পাঠাবো, ডিএম অফিস থেকে এটা করবে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে পাঠাবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে ঠিক করবে। কিন্তু ওনারাই ঠিক করে দিয়েছে পরে। তো যাই হোক, একটু মুখে হাসি নিয়ে দেখো এখন বের হলাম এখান থেকে। হবি তো এই রোদের মধ্যে অনেকক্ষণ থেকে ঘুরছি, তো ফুচকা দেখে সত্যি ফুচকা খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তো এখন ফুচকা টুচকা খেয়ে তারপর বাড়ি যাব। ওর বাপের বাড়িতে যাচ্ছি, সম্পাদি বাপের বাড়িতে যাচ্ছি। তো ওই যে চলে আসছি, এই যে চলে আসছি। আমরা ভিডিও অফিস গেছিলাম, এখন চলে আসছি। ও দেখো কীভাবে দৌড়াচ্ছে। মায়ের খাবো না, মার খাবো। এখন যাচ্ছি। আমাদের এই যে ঠাকুরটা, আমাদের শিব ঠাকুর একদম সজ্জাসজ্জি দেখা যাচ্ছে। ওই দেখো কই গেল, ওই যে ওই যে ওই যে ওই যে সজ্জাসজ্জি এখন দেখা যাচ্ছে, রাস্তার মধ্যেই রাখছে বলে। তো দেখবো এখন যায় রং ঠং হয়েছে নাকি। এই যে রং তো এদিকে দেখো আমাদের ঠাকুরঘরটা রং করা হয়ে গেছে, যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে গিয়ে ওখানে দেখো সুপারভাইজারগিরি করছে। সম্পাদি এখন এন্ট্রি মারলো ফাইনালি। দেখো এই দেখো সম্পাদি এখন এন্ট্রি মেরে চলেছে। কালো আছে না। তো আমরা দেখো এখন বিকেলবেলা বের হয়ে গেছি হচ্ছে একটু ঘুরতে। তা আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে, তো সেখানটাই যাবো এখন আমরা ঘুরতে। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমাদের বাড়ির সামনে পার্কটা শেয়ার করছি। তো চলো, এই যে দেখো আমাদের গোল পার্ক। আমাদের এখানটা দুর্গাপূজার সময় আর কি ভাসানের খুব ভিড় হয়। ভাসানের যে ভিডিওগুলো শেয়ার করেছি, যে সব ভাসান এই দিক দিয়েই যায় আমাদের। আর এই যে দেখো পার্ক, এই পার্কটা অনেক দিন থেকে বন্ধ ছিল, তো এখন এই পার্কটা খুলছে। তো এই জন্য নিয়ে আসছি ছেলেকে ঘোরাতে, একদম বাড়ির সামনেই। ওর হাত ধর। তো আমাদের পার্কটা তো দেখলেই, এই যে একদম সামনে আমাদের বাড়ির একদম সোজাসুজি রাস্তাটাতেই হচ্ছে পার্ক। তো এখন চলে আসছি। আর একদম বলে দাও। এই পার্কের নাম হচ্ছে নেতাজি পার্ক। আমাদের জংশনে যারা যারা থাকে সবাই চেনে। তো এখন আমরা পার্কে ঢুকবো। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আর জামাটা নষ্ট আগে ছোটবেলায় এটা কি ভয় পাইতাম কি করে এটা বাবা রে মনে হেল্প কর ওরে বাবা রে মনো আটকা মনো চাপাই দে একটুখানি এটাকে নালে তারপর গাছগুলো টুকটা একটু সুন্দর ফুল আগের দিন কিভাবে লাগিয়েছিলিস রে তুই ফুল এরকম করে তো ফ্রেন্ডস আমরা পার্কে ঢুকে পড়েছি তো দেখো কি সুন্দর ফুলের বাগান দেখো কি সুন্দর না ফুলগুলো আমরা আগে ছোটবেলায় কি যে খেলতে আসতাম আর এখানে খেলতে এসে আমার মার কাছে অনেকবার মায়েরও খেয়েছি কারণ না বলে চলে আসছিলাম অনেকবার এখানটা খেলতে যেহেতু বাড়ির সামনে তো খেতে আমি তো দেখো আর আগে এখানটা আরও দোলনা টোলনা অনেক কিছু ছিল এখন দোলনা নেই কিন্তু ওই ওটাকে কী বলে স্লাইড যাই হোক কিছু একটা বলে আমরা তো ছোটোবেলাতেই পিছলাঙ্গা বলেই বড় হয়েছি তো যাই হোক ওটা আমার ছেলে চলে গেছে খেলতে ওই যে আমার ছেলে ওখানটায় খেলছে আর আমি এই দিকটা একটু তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকটা দেখা একটা ঘরের মতন আছে এখানটা বসার জায়গা আছে বসার জায়গাটার মধ্যে ছেলেগুলো আছে ওই যে আরেকটা ব্লকার আসছে ওই দেখো ওই যে যেটা বাইক চালাচ্ছে হ্যাঁ কি আকাশ সবাই তো পার্কের ভেতরে এই দেখো এই জায়গাটা একটা বসার জায়গা আছে এখানটা যে ছোট্ট একটা মানে ঘরের মতো করা আছে সুন্দর এখানে সবাই বসে বসে গল্প করছে চলে পাশ দিয়ে যাই এই যে আমার ছেলে চলে আসছে দেখ শোনাই হ্যাঁ বল ছাতাগুলো দেখো ছাতা আর ওই যে দেখো একটা ছাতা ওই পাশে একটা ছাতা বসে হ্যাঁ কিভাবে থ্যাংক ইউ এই যে আমার ছেলে একটা ফুল দিচ্ছে আর এই পাশে দেখো আরো একটা ছাতার মতো আছে এখানটাও বসার জায়গা আছে দাদা তো এখানেও বসার জায়গা আছে অনেকগুলো সোফা টাইপের বানানো এই ওখানে আছে ছোপা টেপে বানানো টোটাল কয়টা ছাতা আছে এখানটা চারটার মতো ছাতা বানানো হচ্ছে বসার জন্য আর এই যে নেতাজির মূর্তি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আর হচ্ছে আমি উঠবো আমার জামা মাটি হয়ে যাবে এটাই আমি উঠতে পারি কিন্তু জামা মাটি হয়ে যাবে আমি এটা উঠবো না পুরো জামা মাটি হয়ে যাবে উঠতে পারি এটাতে করো কত উঠছে এই যে মুনু দেখো দৌড়ালো এখন এটার মধ্যে উঠবে এই দেখো সিঁড়িটা কত বড় হ্যাঁ নাম আস্তে নাম না তুই নাম হ্যাঁ নাম হ্যাঁ মুনু বইসে দেখিস না মনে পড়লে পরে একদম মুখ টুক চ্যাপটা হয়ে যাবে গা তাড়াতাড়ি তো দেখো আমরা পার্কে আসছিলাম অনেকক্ষণ হয়ে গেল আর এখন প্রায় অন্ধকার হতে চলেছে তো এখন আমরা বাড়ি চলে যাব ছেলের খেলা হয়ে গেছে এখন ওইদিকে দৌড়াচ্ছে আর এখন আমরা যাব হচ্ছে বাড়ি এখানটা এসে কয়েকটা রিলস বানালাম আর ফটো তুলিনি একটাও ফটো তুলিনি শুধু রিলসই বানালাম
একটা হাত পাগল। তো বন্ধুরা আমরা পার্কে এসে অনেকক্ষণ হলো, এসে অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। আর এইদিকে দেখো এই যে ও এখানে পাগলামি করছে, আমাকে ফুল নিয়ে প্রপোজ করছে। তো যাই হোক, তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। জানি আমি ভালো লাগবে না আর কি, কারণ আজকে ভিডিওটা একদম খাপছাড়া হয়েছে, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো সে কারণে ভিডিওটা এরকম খাপছাড়া হয়েছে। তো তবুও বলছি, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।